বহুদিন যাবত কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলছে। কারণ কেন হচ্ছে না ভিলেজ কাউন্সিল নির্বাচন? বহুদিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? কেন ভিলেজ কাউন্সিলের নির্বাচন আটকে রয়েছে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। তবে এবার এই ভিলেজ কাউন্সিলের নির্বাচনের দাবিতে মাঠে নামছে তিপ্রামথা। এই দাবিতে আদিবাসী দিবসে র্যালি করবে দল। আবারও জনজাতি ঐক্যের ডাক দিলেন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে ভিলেজ কাউন্সিল নির্বাচন অত্যন্ত পাহাড় একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আর সেই নির্বাচন কোনো না কোনো একটা কারণে আটকে রয়েছে বা হচ্ছে না সময় মতো। কি মনে হয় এবার সরকারের উপর চাপ সৃষ্টি করতে তিপ্রামথার এই রণকৌশল আগামী দিনে নির্বাচনকে তড়িঘড়ি করানোর ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হতে পারে, কি বলবেন? বিষয় তো এই তিপ্রামথার তরফে নতুন করে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে যে চাপ, তাতে সরকারের উপর কতটা প্রভাব বিস্তার করবে সেটা অবশ্য সময় সাপেক্ষ বিষয়। কারণ 2021 সালে ভিলেজ কমিটির যে পূর্বতন ভিলেজ কমিটি ছিল, সেই ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং 2021 সাল থেকে কিন্তু রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন স্থগিত রয়েছে। প্রাথমিকভাবে করোনাকে দায়ী করা হয়েছিল, করোনার জন্য কমিটি নির্বাচন স্থগিত রয়েছে। কিন্তু 2024 সালের পর থেকে 2024 সালের আগ পর্যন্ত কিন্তু তিপ্রামথা দলের যখন বিরোধীতে ছিলেন, তখনও পর্যন্ত দলের পক্ষে কিন্তু এই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বহুবার সরকারের কাছে দাবি জানানো হয়েছে। সরকারে যোগ দেওয়ার পর কিন্তু তিপ্রামথা দলের পক্ষে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কোন ধরনের উদ্যোগ কিন্তু লক্ষ্য করা যায়নি। আবারও উল্লেখ করছি, তিপ্রামথা দল বর্তমানে সরকারে রয়েছেন এবং তিপ্রামথা দলের পক্ষে কিন্তু এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আলাদা করে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। তারা সরকারে রয়েছেন, তাদের হাতে ক্ষমতা রয়েছে, তারা সরকারের সঙ্গে সরকারের যে শরিক অন্য একটি দল রয়েছে, মূল দল বিজেপি, তার সঙ্গে আলোচনা ক্রমে এবং আইপিএফটির সঙ্গে আলোচনা করে ক্রমে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সেই জায়গা না গিয়ে তিপ্রামথা দলের পক্ষে প্রদ্যোৎ কিশোর দেববর্মন আজ সকালে একটি সামাজিক মাধ্যমে তাদের দলের পক্ষে ওনার লেটার হেডে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি দলের সমস্ত সদস্যদের আগামী 9 আগস্ট, যেটা আন্তর্জাতিক আদিবাসী দিবস, সেই আদিবাসী দিবসে উপলক্ষে ওই দিন সন্ধ্যায় বিভিন্ন ব্লক ভিত্তিক র্যালি করার আহ্বান জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর। এবং এই র্যালি থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে যে দাবি, সেই দাবিকে আরো জোরদার করার জন্য কিন্তু তিনি দাবি জানিয়েছেন, এমন একটি দাবি করে কিন্তু পোস্ট করেছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে তিপ্রামথা যেখানে খোদ সরকারের শরিক, সেই জায়গায় আলাদা করে দলকে যে এইভাবে আদিবাসী দিবস উপলক্ষে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে, তার কিন্তু রাজনৈতিক যে অভিসন্ধি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ তিপ্রামথা দল নিজেই সরকারে রয়েছে। তোমার কাছে আমি জানবো যে কোনো তারা সরকারে রয়েছে, তুমি যে কথা বলছিলে তারা সরকারে রয়েছে, তারা আলোচনার মাধ্যমেই তো সবটা সমাধান করতে পারে। তারা বারবার সরকারে থেকেও আন্দোলন, প্রতিবাদ, সরকারের বিপক্ষে গিয়ে তারা বিভিন্ন যুক্তি দেওয়া, তারপর তাদের একাধিক বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাই। কি মনে হয় সরকারের সাথে তারা থেকেও তারা দাবি আদায়ের জন্য কেন শুধুমাত্র আন্দোলনটাকেই তারা বেছে নিচ্ছে? এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, এই বিষয়ে তো দলের পক্ষে এখনো স্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের যেটা বক্তব্য, দেখো 2021 সাল থেকে তিপ্রামথা দল পাহাড়ে ক্ষমতায় রয়েছে, টিটিডিসি তাদের দখলে, এবং টিটিডিসি দখলে থাকার সময় রাজ্যের তৃতীয়াংশ জনগণের যে প্রশাসনিক দায়িত্ব সেটা কিন্তু তিপ্রামথা দলের কাছে রয়েছে। এবং সেই তুলনায় তিপ্রামথা দল যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ভিলেজ কাউন্সিলে দুঃখিত এডিসি কাউন্সিলে জয়লাভ করেছিলেন, সেই বিষয়গুলি কিন্তু উপজাতিদের কাছে কিন্তু এখন স্পষ্ট যে এই দাবিগুলি কিন্তু পূরণ হচ্ছে না। নতুন করে তিপ্রা সাইকোড, এই তিপ্রা সাইকোড আদতে কি, সেই তিপ্রা সাইকোডের ফলে যে রাতারাতি স্বপ্ন দেখানো হয়েছিল যে রাতারাতি তিপ্রাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, সেই উন্নয়নের লক্ষ্য করা যাচ্ছে না। পাহাড়ে খাবারের অভাব রয়েছে, শিক্ষার অভাব রয়েছে, স্বাস্থ্য পরিকাঠামোতে ঘাটতি রয়েছে, এই ধরনের খবর নিত্যদিনে উঠে আসছে। তো এই জায়গায় কিন্তু যখন তিপ্রামথা দল পুরোপুরি পরিষেবা দিতে ব্যর্থ, আমার মনে হয় এই জায়গায় এখন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে তারা হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে আবার ঝাঁপাতে চাইছে। যদিও ভিলেজ কাউন্সিল নির্বাচনের দায়িত্ব কিন্তু খুব তিপ্রামথারই, কিন্তু মানুষের এইভাবে আন্দোলনে মানুষের মোড় ঘুরে যেতে পারে। ধন্যবাদ সম্রাট।
অর্থাৎ এই ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে কিন্তু মাঠে রয়েছে তীব্রপথা এবং তারা দাবি করছে যে ভিলেজ কাউন্সিল নির্বাচন যদি খুব দ্রুত না হয় তবে তারা আরো আন্দোলনটাকে তীব্র করবে। কিন্তু কেন? তারা সরকারে রয়েছে, তারা বিজেপির সাথে একজোটে গোটা রাজ্যে সরকার চালাচ্ছে, তাদের মন্ত্রিসভার সদস্য রয়েছে, কিন্তু তারপরেও কেন সেই আন্দোলনটাকেই বারবার বেছে নেয়? কেনই সরকারের বিপক্ষে গিয়ে আলোচনা না করে তারা বিক্ষোভে সামিল হয়? এর পেছনে মূল কি কারণ থাকতে পারে তা নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। তবে 2021 সালের পর এবার আন্দোলনের জেরে ভিলেজ কাউন্সিল নির্বাচন আদৌ আগামীতে সম্ভব কিনা সেটা সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।